নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন কি আমরা কোথাও যাচ্ছি, একদম ঠিক। আমরা যাচ্ছি একটা জায়গাতে, সেটা হচ্ছে হরির থান বা একটা মন্দিরে, যেটা গড়িয়া স্টেশন থেকে কাছাকাছি, মানে গড়িয়া থেকে গড়িয়া স্টেশনের মাঝখানে পড়ে। তো সেখানে আমরা যাচ্ছি ইহানের জন্য পুজো দেওয়ার জন্য। ইহানের অন্নপ্রাশন সামনে, তাই একটু চুল ওখানে দিতে হয়, সেই জন্য আমরা সবাই যাচ্ছি। চলে এসেছি আমরা। এসেই দেখছি পুজো হচ্ছে এখানে, অনেক লোক, অনেক ভিড়। তো তার মধ্যে আমরা চলে এসেছি এবং সবাই, আমার ফ্যামিলি যারা আছে তারা সবাই এখানটাতে এসেছে আমাদের সাথে। ভাই, বাবা, ঈশিতার বাবা মা, আরও আমার পরিবারের অনেকেই রয়েছে, ইহানুরও রয়েছে। আকাশটা পুরো মেঘ করেছিল সেই সময় যখন আমরা এসেছিলাম, ওই মোটামুটি 11টা, সাড়ে 11টা নাগাদ। তো সবাই খুব আনন্দ করছে এখানটাতে। মন্দির, ছোট্ট মন্দির, কিন্তু এখানে অনেকেই আসেন পুজো দেওয়ার জন্য। ছোট্ট বাচ্চাকে নিয়ে, জন্মের পরে 5 মাস বয়স হলে তাদেরকে নিয়ে আসা হয়, তাদের চুল এখানে ভগবানের নামে কাটা হয়, কেটে এখানে দেওয়া হয় ভগবানকে, এবং তারপরে তার অন্নপ্রাশন হয়। তো আমাদের আগে একটা বাচ্চা আমরা এসে দেখলাম কি তার চুল ন্যাড়া করছেন একজন মহিলা ওখানটাতে। আর ইহান দেখছে কি ওকেও ন্যাড়া করা হবে ভাবছে হয়তো, কিন্তু না, ইহানের আমরা চুল ফেলিনি, আমরা অল্প একটু চুল কেটে ওখানে দিয়েছিলাম, বাকি আমরা চুল ইহানকে ফেলিনি পুরোটা। পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন, পুজো। আর এই যে ইয়ানের মা পোজ দিচ্ছে, ঠিক আছে। ইয়ান তো বুঝতে পারছে না কোথায় এসেছে, নতুন জায়গা, নতুন নতুন লোকজন দেখতে পাচ্ছে তার মাঝখানে। আর এই বাচ্চাটি সামনে বসে আছে, এর চুল কাটা হয়ে গেছে। এই যে বাবা আরতি হয়েছে, তা আরতির যে তাপ প্রদীপের সেটা নিচ্ছে। আর আমরা সবাই প্রদীপের যে তাপ, যেটা শুভ হয়, সেটা আমরা সবাই নিলাম। তারপরে পুজো হয়ে গেল। পুজো হওয়ার পরে বাচ্চাকে ওখানে মানে যে হরির থান, সেই মন্দিরের মধ্যে শোয়াতে হয়। পুরোহিত যিনি আছেন তিনি পুজো করেন, আশীর্বাদ করেন, তারপরে চন্দ্রমিত থেকে দেন। তো চন্দ্রমিত থেকে খাওয়ার জন্য তারপরে দেখলাম লাইন পড়ে গেছে, সবাই একে একে চন্দ্রমিত থেকে খাওয়ার জন্য লাইন দিচ্ছে। আর ইহানের কপালে কিছু একটা দিচ্ছিল পুরোহিত। ইহানেরও হয়ে গেছে এখানে পুজো। পুজোটা খুব সুন্দর করে হয়। মন্দিরটাও ছোট হলেও বেশ ভালো, কারণ পুরোহিত অনেকক্ষণ থেকে পুজো করে খুব ভালোভাবে। এই মন্দিরে অনেক ঠাকুর রয়েছে, গোপাল ঠাকুর থেকে শুরু করে এখানে মানে হরি ঠাকুর রয়েছে, এছাড়াও রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, এরকম অনেক ঠাকুরই রয়েছে, ছোট্ট মন্দির। আর এখানে পুজো দেওয়ার জন্য আসার জন্য কোনো নির্ধারিত কোনো পয়সা বা এরকম কিছুও লাগে না খুব বেশি। তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থাকে, তার মঙ্গল কামনার জন্য নিয়ে আসতে পারেন পুজোর জন্য। সবাই এখন চন্দ্রমিত্তিকে খাওয়ার জন্য লাইন দিয়েছে একে একে। চন্দ্রমিত্তিকে খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর সামনে যারা ছিল আরও পিছনে, তারাও এক এক করে এসে এখানটাতে লাইন দিচ্ছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা এলাম একটা হোটেলে, যেখানে লাঞ্চ করার জন্য নিরামিষ খাবার। হোটেলটা আপনারা আসতে পারেন চাইলে, আদর্শ হিন্দু হোটেল নামে পরিচিত। কামালগাজি ব্রিজের ঠিক আগে এটা পড়ে, মানে কামালগাজির দিকে যেতে ঢালাই ব্রিজ থেকে রাস্তার বাঁদিকে পড়ে। তো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা যে গাড়িটা নিয়ে গেছিলাম। আর এই হচ্ছে আদর্শ হিন্দু হোটেলের আদর্শ মেনু, যেখানে আপনি খুব ভালো খাবার দাবার পাওয়া যায়, খাবার দাবারের কোয়ালিটি অ্যান্ড থালিগুলো খুব ভালো। মানে এখানে আপনি নিরামিষ থেকে শুরু করে আপনি আমিষ, মাছ, মাংস, মাটন, চিকেন, আবার চিকেনের দুরকম ভ্যারাইটিও আছে। লাইক এখানটাতে আপনি চাইলে দেশি মুরগিও পাবেন আর পোলট্রি মুরগিও পাবেন। এছাড়াও বিভিন্ন রকমের মাছের আইটেম আছে। অ্যান্ড এখানটাতে খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে খেয়ে। শুক্তোটা খুব ভালো ছিল। আমরা নিরামিষ খেয়েছিলাম যেহেতু আমরা পুজো দিয়ে এসেছিলাম। অ্যান্ড এই আদর্শ হিন্দু হোটেল অলরেডি ফেমাস। থালিগুলো দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে।
যেখানে অলরেডি অনেক সেলিব্রিটি থেকে শুরু করে অনেক ইউটিউবার, অনেক ব্লগার যারা এসে অলরেডি ভিডিও করেছে, খাওয়া দাওয়া করেছে। তো সেটা আপনারা হয়তো ইউটিউবে পেয়ে যাবেন। তো ভালো, মানে রাস্তার পাশে হোটেল, কিন্তু খাবার দাবারের একটা সুন্দর কোয়ালিটি আছে। সামনে একটা লিস্ট ঝুলছে, দেখতে পারবেন, যেখানে মাছের আইটেমগুলো দেওয়া আছে, যেটা হাওয়াতে একটু নড়ছে, কারণ খুব বৃষ্টি হচ্ছিল আসার সময়, ওয়েদারটা ভালো ছিল না, খুব হাওয়া চলছিল সেই সময়। তো তার মধ্যেও আমরা খাওয়া দাওয়া করলাম সবাই। তো আমরা যারা যারা ছিলাম একটু দেখিয়ে দিই কেমন রয়েছে। সবাই খাওয়া দাওয়া করছে, আমার বাড়ির লোকজন, এই যে আমাদের গাড়ির মালিক দাদা, আর আমরা আবার খাওয়া দাওয়ার পরে রওনা দিলাম বাড়ির দিকে। দেখে বুঝতেই পারছেন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যেই বাড়িতে যেতে হলো, আর কিছুই না। ছাতা আনা হয়নি, কারণ যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, তখন রোদ্দুর ছিল। তো যেহেতু রোদ ছিল সেই সময়, তো রোদ্দুর ছিল, সেই জন্য ছাতা নিয়ে কেউই বেরোয়নি। যাই হোক, আমরা গাড়িতে উঠলাম আবার। আমরা গাড়িতে উঠে আমরা বাইপাস ধরে, কামালগাছি বারুইপুর যে বাইপাস ধরে আবার আমরা বাড়ির দিকে সবাই রওনা দিলাম। খুব সুন্দর লাগছিল রাস্তার। আর আজকের জন্য এতটাই। সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেল